নেপালের দূরবর্তী পাহাড়ের প্রতি বছর মাত্র 2 সপ্তাহের জন্য ভয়ঙ্কর এক প্রকার মধু সংগ্রহ করা হয়, যাকে বলা হয় মেডহানি বা পাগলা মধু। এতে খুব ভয়ঙ্কর গ্রায়নি টক্সিক থাকে। এই এলাকায় প্রতিটি পদক্ষেপে অনুভূত হয় প্রকৃতির গভীর রহস্য আর ভয়াবহ বিপদের উপস্থিতি। পাশাপাশি এই অঞ্চলে পুরোটা সময় প্রচন্ড শীত আর নিস্তব্ধতার মধ্যে কেটে যায়। আর এর মধ্যে শুরু হয় ভয়ঙ্কর এক অভিযান, পাগলা মধু সংগ্রহ করার কাজ। আজকের ভিডিওতে আমরা জানবো এই মেডহানির রহস্য, এর প্রভাব এবং কেন এত দামি এবং দুর্লভ হয় এই মধু। সো লেটস গো। এটা কোনো সাধারণ মধু নয় যা দৈনন্দিন জীবনে পাওয়া যায়। মেডহানি আসলে একটি বিশেষ প্রকার মধু যা নেপালের পাহাড়ের 700 থেকে 800 ফুট উপরে অবস্থিত মৌমাছির বাসা থেকে সংগ্রহ করা হয়। এই মধু তৈরি করা হয় হিমালয় জায়ান্ট হানিবি নামক একটি বিরল প্রজাতির মৌমাছি থেকে। এই মৌমাছিরা নির্দিষ্ট কিছু বিষাক্ত ফুলের মধু সংগ্রহ করে। এই এক ফোঁটা মধু তৈরি করতে তাদেরকে 3 থেকে 4 মিলিয়ন ফুলের রস সংগ্রহ করতে হয়, যেগুলোর মধ্যে থেকে গ্রায়ানোটক্সিক নামক একটি উপাদান। এর কারণে এই মধু স্বাভাবিক মধুর মতো নয়। এটি সেবনে এক ধরনের হালকা নেশা বা শারীরিক প্রতিক্রিয়া হতে পারে। একটি সাধারণ কর্মী মৌমাছি তার জীবন দশায় সর্বোচ্চ 20 চামচ পর্যন্ত মধু তৈরি করতে পারে। এই মধু সংগ্রহ করার জন্য পাহাড়ি মানুষরা শত শত ফুট উপরে ওঠে একটি দড়ির সিঁড়ির উপর নির্ভর করে। তারা একদম খালি হাত পা ব্যবহার করে। এতে বিষাক্ত এই মৌমাছিদের কামড় সহ্য করে তাদেরকে টিকে থাকতে হয়। ইতিহাস জুড়ে স্থানীয়রা এই মধু সংগ্রহ করে বিভিন্ন ঐতিহ্যবাহী চিকিৎসায়, বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং ব্যথা নিরাময়ের জন্য। তবে এই মধুর ক্ষমতা সত্যি অতুলনীয়। এই বিশেষ মধু খাওয়ার পরে মানুষ বিভিন্ন ধরনের অনুভূতি পেতে পারে। কম পরিমাণে খেলে এটি শারীরিক ও মানসিক প্রশান্তি এনে দিতে পারে, কিন্তু বেশি পরিমাণ খেলে বমি, মাথা ঘোরা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এর প্রভাব 3 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে। পাগলা মধু সংগ্রহ করা এখানকার বাসিন্দাদের ঐতিহ্য, যা তাদের পূর্বপুরুষ থেকে বয়ে আসছে। এই খাড়া পাহাড় বেয়ে উঠতে গিয়ে তাদের শরীরের প্রতিটি পেশি যেন নিজেদের শক্তির চরমে পৌঁছে যায়। আর এই অবস্থায় তাদের একটি পদক্ষেপ ভুল হলেই মৃত্যু তাদেরকে টেনে নিয়ে যাবে তার আসল গন্তব্যে। এই পাগলা মধু সংগ্রহ করার জন্য যে সাহস প্রয়োজন হয় তা এক কথায় অবিশ্বাস্য। তবে যত যাই হোক, তারা কিছুতেই থেমে যায় না, কারণ তারা জানে তাদের এই সংগ্রহ কেবলমাত্র তাদের নিজেদের জন্য নয়, এটি তাদের পূর্বপুরুষদের স্মৃতি এবং পরিবারের খাবার জোগানোর একমাত্র উৎস। এই বিপজ্জনক যাত্রাপথে তাদের সঙ্গ নেয় এক বিশাল আকৃতিক মৌমাছির ভয়ঙ্কর বিষাক্ত দল, যারা তাদের প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায়। এই মৌমাছির প্রতিটি কামড় যেন শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু মধু সংগ্রহকারীরা জানান যে এই ব্যথা সহ্য করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। মৌমাছির চাকগুলো একদম মৌমাছি দিয়ে ঢেকে যায় যখনই তারা টের পায় তাদের উপর আক্রমণ হতে পারে। তবে মধু সংগ্রহকারীদের কাছে পুরাতন কিছু সরঞ্জাম আছে যা তাদেরকে মধু সংগ্রহ করার সময় সাহায্য করে। একটি দড়িকে মইয়ের মতো তৈরি করা হয়েছে যা তাদের জীবন বাঁচানোর একমাত্র সরঞ্জাম। একটি ঝুড়ি থাকে যাতে মধু রাখা হয় এবং সামান্য কিছু সুরক্ষা গিয়ার যা মৌমাছির কামড় থেকে তাদেরকে সামান্য পরিমাণ রক্ষা করে। এবং তাদের কাছে রয়েছে লম্বা একটি লাঠি যাকে তরঙ্গ বলা হয়, যার সাহায্যে মধুর চাকগুলোকে কেটে ঝুড়িতে ফেলা হয়। প্রতিটি মধুর চাক কাটার সাথে সাথে মৌমাছিরা আরো বেশি ক্ষিপ্ত হয় এবং তাদের আক্রমণের গতি আরো বাড়িয়ে তোলে। একটা সময় পেরিয়ে মধু গড়িয়ে নিচে পড়তে থাকে, যা তাদের নিচে বড় একটি পলিথিনে এসে জমা হয় এবং সর্বশেষ মধুগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করা হয়। প্রথমে এই মধু খেতে কি সুস্বাদু এবং মিষ্টি মনে হয়, কিন্তু কিছু সময়ের মধ্যে মুখের মধ্যে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ঝাঁঝালো অনুভূতি। এই ঝাঁঝালো অনুভূতি মস্তিষ্কে এক ধরনের বিড়ম্বনা সৃষ্টি করে, যা আপনাকে অলৌকিক অনুভূতি দেবে। তবে স্থানীয়রা এই মধু খুব সতর্কতার সাথে গ্রহণ করে, কারণ তারা জানে এটি অনেক শক্তিশালী। তারা শুধুমাত্র এটিকে ওষুধ হিসেবে ব্যবহার করে।
এবং বর্তমানে এই মধু নেপালের একটি উপজাতি সংরক্ষণ করে আসছে। এই মধু সংরক্ষণ করতে গিয়েও গত বছর 2 জন মানুষ নিহত হন। প্রতিবার পাগলা মধু সংরক্ষণ করতে গিয়ে 100 থেকে 120টি মধুপোকের কামড় খেতে হয়। এখানকার আরো একটি ভয়ঙ্কর ব্যাপার হলো বেশি পরিমাণ মধুপোকের কামড় খেলে যে কোনো মানুষ সহজেই অজ্ঞান হয়ে যেতে পারে। আর এত উপরে যদি কোনো মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে তার মৃত্যু অবশ্যই সুনিশ্চিত। যদিও এরকমটি খুবই কম ঘটে, কারণ তারা বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে অনেক পরিমাণ ধোঁয়া তৈরি করে। এই ধোঁয়ার জাজ সহ্য করতে না পারে কিছু মৌমাছি উড়ে অনেক দূরে চলে যায় এবং ওই দিন মানুষেরা খুবই সাবধানে বসবাস করতে হয়। যেহেতু মৌমাছির মানসিক অবস্থা তখন অনেক খারাপ থাকে, তাই তারা যে কোনো অবস্থায় দলগতভাবে যে কাউকে আক্রমণ করে মেরে ফেলতে পারে। তবে সবথেকে দুঃখজনক বিষয় হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানে মৌমাছির সংখ্যা 3 দিন কমে আসছে, যার কারণে পাগলা মধু ধীরে ধীরে বিলুপ্তর পথে এগিয়ে যাচ্ছে। আমেরিকাতে 1 লিটার পাগলা মধুর দাম প্রায় $300, কিন্তু স্থানীয় ওই বাসিন্দারা বছরে সর্বোচ্চ $1800 পর্যন্ত ইনকাম করতে পারে। এবং যেখানে 2016 থেকে 17 সালে গুরাং উপজাতির মানুষেরা 20 গ্যালন মধু সংগ্রহ করত, কিন্তু 2025-এ এসে তা কমে মাত্র 4 গ্যালনে দাঁড়িয়েছে। এই মধুর প্রাপ্যতা কমে যাওয়ার কারণে এই উপজাতি মানুষদের মধ্যে উদ্বেগ প্রতিনিয়ত বেড়ে চলছে। আচ্ছা, আপনি কি এটা জানেন মধু কয় প্রকার? আপনি যদি না জানেন আমি বলছি, মধু হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে চাষের মধু আর একটি হচ্ছে প্রাকৃতিক মধু। চাষের মধু বলতে আপনি কি বোঝেন? এবং প্রাকৃতিক মধু সম্পর্কে তো আপনি অনেক কিছুই জানেন। চাষের মধু ভালো নাকি প্রাকৃতিক মধু ভালো? আপনি যদি এই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী সময়ে কোন বিষয়ে ভিডিও চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ফ্রিতে আমাদের তথ্যসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের অন্য ভিডিওগুলো দেখে আসবেন। আল্লাহ হাফেজ।